দেখুন বন্ধুরা, সমস্ত লাল অংশটা সংগ্রহ করা হয়ে গেছে। এবার ছুরি বা চামচের সাহায্যে বীজগুলো বার করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল উদয়পূর্তিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি জুস বা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে দেখুন শরবত বানানোর জন্য নিয়েছি এখানে তরমুজ। একটা তরমুজ, গোটা তরমুজটা হাফ হাফ করে কেটে নিয়েছি। এখানে আছে চিনি, এটা পরিমাণ মতো ব্যবহার করবো। একটা পাতিলেবু, পুদিনা পাতা আর বিট লবণ আর নর্মাল লবণ, দু ধরনের লবণ নিয়েছি। প্রথমে আমি তরমুজটা কেটে দেখাচ্ছি। দেখুন ছুরির সাহায্যে তরমুজটা প্রথমে লম্বা লম্বা লাইন করে কেটে নিচ্ছি, আবার আড়াআড়ি কেটে দিচ্ছি। এভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে তরমুজের এক্সট্রা পার্টটা বাদ দিয়ে এই লাল অংশটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত লাল অংশটা সংগ্রহ করা হয়ে গেছে। এবার ছুরি বা চামচের সাহায্যে বীজগুলো বার করে নিচ্ছি। দেখুন তরমুজ থেকে তরমুজের বীজটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। লাল অংশটা যেটা মিক্সি করে জারের মধ্যে ঢেলে নিচ্ছি, এটা পেস্ট বানাবো। যতই পরিষ্কার করে হয়তো দু একটা বীজ থেকে যাবে, তা করার কিছু নেই। এরপর এখানে অ্যাড করছি চিনি। চিনিটা পরিমাপ বুঝে দেবেন, আপনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দেবেন। আর তরমুজটা কী ধরনের মিষ্টি সেই টেস্টটা জানার করে দেবেন। খুব বেশি মিষ্টি তরমুজ যদি হয় সেখানে বেশি চিনি অ্যাড করলে ভালো লাগবে না। দিচ্ছি দু ধরনের লবণ, নর্মাল লবণ আর বিট লবণ। পাতিলেবুর রসটা পরে অ্যাড করছি, প্রথমে একটু আগে পেস্টটা বানিয়ে নিই। তরমুজের জুসটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে বীজ বা এক্সট্রা পার্ট কোনো কিছু যদি থেকে যায় সেই জন্য একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। তার আগে ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমি জুসটা যখন জারে বানাই তখন অ্যাড করে নিই। দেখুন দু একটা বীজ রয়ে গেছে, ছাঁকনির সাহায্যে ছেঁকে দিলে সেটা ছাঁকনির উপরে রয়ে যাবে। আর যদি না ছেঁকে ব্যবহার করা হয় তখন জুসটা খাবেন, মুখে লাগলে কোনোভাবেই খেতে ভালো লাগবে না। দেখুন জুসটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এরপর সার্ভ করবো। সার্ভ করার জন্য 4টা গ্লাস নিচ্ছি। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি যে ছোটো ছোটো করে কেটে রাখা তরমুজ। দিয়ে দিচ্ছি আইসক্রিম। আস্তে আস্তে জুসটা উপর থেকে ঢেলে দিচ্ছি। একটা গাছে জুস সার্ভ করে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটা করে পুদিনা পাতা, ছোটো ছোটো ডাল। ডেকোরেশনের জন্য দিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে। পাতালেবু সাইজ করে কেটে নিয়েছি, গাছের উপরে একটা করে দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো দেখতেও যেমন সুন্দর, খেতেও সে ধরনের সুন্দর লাগবে। প্রচণ্ড গরমে অবশ্যই তরমুজ বাজারেও প্রচুর পাওয়া যায়। আমাদের আশপাশে অনেকে চাষিরা যারা আছেন তারা চাষ করে, সেটা থেকে সংগ্রহ করে তরমুজ নর্মালি লবণ বা বিট লবণ দিয়ে খাবেন। এই ধরনের জুসও বানিয়ে খাবেন। এছাড়া তরমুজের আরেকটা রেসিপি হয়, তরমুজ দিয়ে মেডিসেক বানানো যায়, সেটা আমি সামনের দিন শেয়ার করার চেষ্টা করবো। তো বন্ধুরা, আমার রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং প্রচুর শেয়ার করবেন। চ্যানেলটি যদি বন্ধু সাবস্ক্রাইব করে না থাকেন, নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।